আপনারা সবাই সঙ্গে ছিলেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একটি অংশ সেফ এক্সিট খুঁজছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়। উপদেষ্টা মহলে দেখা দিয়েছে বিভিন্ন প্রতিক্রিয়ার ঢেউ। একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন সরকারের শীর্ষ উপদেষ্টারা। নাহিদ ইসলামের অভিযোগ, বেশ কয়েকজন উপদেষ্টা জনগণের বিশ্বাস ও আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোগ তৈরি করে এখন দায়িত্ব ছেড়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। তিনি দাবি করেন, যাদের ওপর আস্থা রাখা হয়েছিল তাদের অনেকেই এখন ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেফ এক্সিট নিতে চাচ্ছেন। সময় মতো তাদের নাম প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এদিকে একাধিক উপদেষ্টা কঠোরভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নানা ঝড়ঝঞ্ঝা মোকাবেলা করে দেশে থেকেছেন তিনি, ভবিষ্যতেও এদেশেই থাকবেন এবং তিনি কোনো সেফ এক্সিট খুঁজছেন না। নাহিদ ইসলাম কী কারণে এমন মন্তব্য করেছেন, তথ্য প্রমাণ সহ তারও ব্যাখ্যা চেয়েছেন তিনি। সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, ৭২ বছরের জীবনে কোনো দিন বিদেশে স্থায়ী হওয়ার কথা ভাবেননি তিনি। এখন যদি সেফ এক্সিট ভাবতে হয় সেটা হবে দুঃখজনক। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং পুরো জাতিকেই আত্মবিধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিট প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাষ্য, তার ছেলে মেয়ে সবাই দেশে আছেন, একা বিদেশে যেয়ে কি করবেন তিনি। এদিকে সেফ এক্সিট প্রসঙ্গে নাহিদের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কিছু উপদেষ্টা দায় সারা দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন শেষ করে এক্সিট নিতে চাইছেন, অথচ পৃথিবীতে একটাই সেফ এক্সিট আছে, সেটা হচ্ছে মৃত্যু। গণমাধ্যমে প্রকাশিত খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে অনেক সময় কথার সঙ্গে বাস্তবতার ফারাক থাকে, তবে বিষয়টি নির্বাচন ও সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে অধ্যাপক কাজী মারুফুল ইসলাম মনে করেন, সেফ এক্সিট বলে কিছু নেই, বাংলাদেশে সবাইকেই জবাবদিহি করতে হয়।